19 বছর পূর্ণ করল এস.এ. হক অলীক পরিচালিত চলচ্চিত্র হৃদয়ের কথা। 2006 সালের 18 আগস্ট মুক্তি পায় রিয়াজ পূর্ণিমা অভিনীত ছবিটি। মুক্তির পরই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এ প্রেমের ছবি। শুধু গল্প বা অভিনয় নয়, এর গানগুলো পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বাজারে আসে গানের অডিও অ্যালবাম, যা দর্শক শ্রোতাদের মধ্যে তৈরি করে বাড়তি আগ্রহ। ভালোবাসবো বাসবরে বন্ধু গানের মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে প্লেব্যাক করেন হাবিব ওয়াহিদ। জুয়েল মাহমুদের লেখা এ গানের মাধ্যমেই তিনি শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 19 বছর পর গানটি নিয়ে স্মৃতিচারণা করেছেন হাবিব। প্রথম আলোর সঙ্গে আলাপে এ গায়ক জানিয়েছেন, গানটিকে নিজের মৌলিক গানের কেরিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন তিনি। সঙ্গে গানটি নিয়ে স্মরণীয় ঘটনাও সামনে এনেছেন হাবিব। সেদিনে সে স্মৃতি স্মরণ করে হাবিব বলেন, তাদের অভিব্যক্তি দেখে মনে হয়েছিল তারা এমন ভালো আশাও করেননি। হয়তো আমার আগের অ্যালবামগুলো শুনেই তারা আমার কাছে এসেছিলেন, কিন্তু তাদের এক্সপেকটেশন এত বেশি ছিল না বলে মনে হয়েছে। গানটি নিয়ে সে সময়ের আরেক স্মৃতি এখনও আপ্লুত করে হাবিবকে। বাবার সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গাড়িতে করে কক্সবাজার থেকে ফিরছিলেন তিনি। ফেরার পথে গাড়ি ড্রাইভ করছিলেন ফেরদৌস ওয়াহিদ। তখন বাবাকে গানটির কথা বলেন তিনি। জানান, গানটি এখনও কাউকে শোনানো হয়নি। গানটি প্রথমবার বাজানোর পরই হাবিব ওয়াহিদ ঘুমিয়ে যান। তার ঘুম ভাঙার পর বাবা ফেরদৌস ওয়াহিদের কাছে জানতে চান কেমন লেগেছে গানটি। ফেরদৌস ওয়াহিদের উত্তর এখনও গায়ে কাঁটা দেয় হাবিবের। সেদিন ফেরদৌস ওয়াহিদ বলেছিলেন, হাবিব, তুমি এটা কি বানালে? আমি তো টানা 28 বার শুনলাম। মুহূর্তটি নিয়ে প্রথম আলোকে হাবিব বলেন, এটা জীবনের সবচেয়ে সুখের স্মৃতি। অনেক গান নিয়েই তো প্রশংসা পেয়েছি, তবে এটা বিশেষ। শুধু সঙ্গীত ক্যারিয়ারের নয়, জীবনেরও। গানটি হৃদয়ের কথা সিনেমার হলেও সবকিছু ছাপিয়ে গিয়েছিল এটি। মুক্তির পর পোস্টার থেকে পত্রিকার বিজ্ঞাপনে লেখা থাকত, ভালোবাসবো বাসবরে বন্ধু, আলোড়ন সৃষ্টিকারী গানের ছবি। অনুপম মুভি সং ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটির ভিউ ইতোমধ্যে পেরিয়েছে 5 কোটি ভিউ। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।